বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা আজ। এ নিয়ে আরো খবরাখবর জানাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের দলীয় কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহনওয়াজ বাবলু। চলে যাচ্ছে তার কাছে। বাবলু, আজকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি, কখন নাগাদ এই আনুষ্ঠানিকতা শুরু হতে পারে? জয়ী বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলন শেষে হয়তো তাদের যে বাকি যে প্রার্থী রয়েছে, বিশেষ করে ২৮ জন যে প্রার্থী রয়েছে সেটি হয়তো ঘোষণা করতে পারেন আজকেই। বিশেষ করে জোটের যে প্রার্থীগুলো নিয়ে জটিলতা ছিল দীর্ঘদিন ধরে, জোটের বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা বিএনপির সঙ্গে আন্দোলনে ছিল, এবারও দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক ছিল। বৈঠক শেষে এটা যে জটিলতা তৈরি হয়েছিল অনেকটা নিরসন হতে চলেছে বলা যায়। বিশেষ করে বিএনপির যে গণতন্ত্র মঞ্চের যে শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের মধ্যেই বেশ কয়েকটি, বিশেষ করে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া ৬, মাহমুদুর রহমান মান্না বগুড়া ২ এবং সাইফুল হককে ঢাকা ১২ আসন থেকে মনোনয়ন চূড়ান্ত করার কথা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো ১১টার কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন করবেন, তারপর আমরা আরও বাকি জানাতে পারবো। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এরই মধ্যে আপনি জানেন গতকালকে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক হয়, যেটি রাত ১০টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত চলে। এখানে বিগত সময়ে যে প্রার্থী ঘোষণা করা হয়েছিল, বিশেষ করে ২ ধাপে, প্রথম ২৩৬, পরে আরও ৩৬ জন, প্রায় ২৭২টি আসনের যে প্রার্থী ঘোষণা করা হয়েছিল, এর মধ্যে কিছু জটিলতা থাকলে ২-১টি আসনের ইতিমধ্যে পরিবর্তন হয়েছে। আপনি জানেন গত ৩ দিন ধরেই, গত সপ্তাহে প্রায় ৩ দিন ধরে টানা সারা দেশের ২৭২ আসনের যে প্রার্থী ঘোষণা করেছিল তাদের সঙ্গে বিএনপি বৈঠক করেছিল। সেখানে তাদের আগামী দিনের যে কর্মকাণ্ড, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীরা কী ধরনের নির্দেশনা মানবেন এবং মনোনয়ন ফরম জমা থেকে নির্বাচন ভোটের দিন পর্যন্ত যেসব কার্যক্রম আছে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে বলা হয়েছে যে তারা কীভাবে কার্যক্রম চালাবে। কিন্তু বিএনপি বারবার বলে আসছে তাদের প্রার্থীরা সবসময় তারা চেষ্টা করছে, তারা যে সকল প্রার্থী সারা দেশে ঘোষণা করছেন তারা যাতে আগামী নির্বাচন, বিশেষ করে ফেব্রুয়ারির ১২ তারিখ তারা যাতে তাদের প্রার্থীদের বিজয় ঘোষণা বিজয় করতে পারেন সেই বিষয়ে সর্বাত্মক চেষ্টা করবেন। পাশাপাশি যারা জোটের প্রার্থী রয়েছেন তাদেরকেও চেষ্টা করছেন যে তারা যাতে তাদের দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জোটের প্রার্থী যাদেরকে ঘোষণা করবে তারা তাদের পক্ষে কাজ করে। এবং আপনি জানেন বিগত সময়ে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন তাদের সঙ্গে ছিল, এর কয়েকজন ইতিমধ্যে বিএনপিতে যোগদান করেছেন। যিনি এলডিপির একাংশে সাদ হাসান সেলিম গতকালকে যোগ দিয়েছেন, ১২ দলীয় জোটের এহসানুল হুদা। তো আজকে হয়তো বিএনপিতে আরও কয়েকজন প্রার্থী জোটের যারা। দর্শক, বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা আজ, সে বিষয়ে সবশেষ খবরাখবর জানছিলাম আমরা।